হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো আপকামিং WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, PSC এই সকল এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, আজকের দিনে প্রথম কোশ্চেন, কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? অপশান A, B, C, ডির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান A, ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন। দুই দাগের কোশ্চেন, কোন দেশে মাউন্ট কোটোপ্যাক্সি নামক আগ্নেয়গিরি অবস্থিত? কোন দেশে মাউন্ট কোটোপ্যাক্সি নামক আগ্নেয়গিরি অবস্থিত? দুই দাগের কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ইকুয়েডর। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগের কোশ্চেন, ভূতত্ত্ববিদ্যার কোন বিশেষ শাখায় ভূমিকম্প নিয়ে পড়াশোনা করা হয়? ভূতত্ত্ববিদ্যার কোন বিশেষ শাখার ভূমিকম্প নিয়ে পড়াশোনা করা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, সিসমোলজি। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগের কোশ্চেন, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি? উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি? অপশান এ, গোদাবরী। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নেক্সট 5 দাগের কোশ্চেন, দক্ষিণ দিক থেকে প্রবাহিত কোন উপনদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? দক্ষিণ দিক থেকে প্রবাহিত কোন উপনদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? অপশান এ, সোন। নেক্সট 6 দাগের কোশ্চেন, অজয় নদ যে দুটো নদীর মধ্যে দিয়ে প্রবাহিত তা হলো অপশান বি, দামোদর এবং ময়ূরাক্ষী। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। দামোদর এবং ময়ূরাক্ষী এই দুটি নদীর মিলিত প্রবাহিত নাম হচ্ছে অজয় নদ। নেক্সট 7 দাগের কোশ্চেন, কোন ভারতীয় রাজ্য আয়তন ও জনসংখ্যার নিরিখে একই স্থানে রয়েছে? অর্থাৎ আয়তন এবং জনসংখ্যার নিরিখে একই স্থানে রয়েছে কোন রাজ্যটি? সঠিক উত্তর কোনটি হবে? অসম, মেঘালয় নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর হবে অপশান ডি, কোনোটিই নয়। নেক্সট 8 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি পূর্ব থেকে পশ্চিম অভিমুখে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। 8 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, নর্মদা নদী। নর্মদা, তাপ্তি এই সকল নদী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। 9 দাগের কোশ্চেন, জনসংখ্যার হিসেবে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, কিন্তু আয়তনের হিসেবে পৃথিবীতে ভারতের স্থান কত? আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত? অপশান এ, 7ম স্থান। নেক্সট 10 দাগের কোশ্চেন, মোট ভৌগোলিক আয়তনের নিরিখে মোট বনভূমির পরিমাণ বেশি কোন রাজ্যে? ভৌগোলিক নিরিখে বনভূমির বেশি পরিমাণে রয়েছে কোন রাজ্যে? 10 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে
অপশান বি মিজোরামে। নেক্সট 11 দাগের কোশ্চেন, বুদ্ধচরিত গ্রন্থের লেখক হলেন কে? অপশান এ অশ্ব ঘোষ। বুদ্ধচরিত গ্রন্থের লেখক হচ্ছেন অশ্ব ঘোষ। নেক্সট 12 দাগের কোশ্চেন, খুদাই খিদমতগার দলের নেতা ছিলেন কে? অপশান সি খান আব্দুল গফর খান, যাকে আমরা সীমান্ত গান্ধী নামেও চিনি। খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। অপশান সি যে রাইট অ্যান্সার। নেক্সট 13 দাগের কোশ্চেন, দিন ই ইলাহির প্রবক্তা হলেন কে? দিন ই ইলাহির প্রবক্তা হলেন কে? 13 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি সম্রাট আকবর। সম্রাট আকবর দিন ই ইলাহি গ্রন্থের লেখক। নেক্সট 14 দাগের কোশ্চেন, কে সমস্ত শিখদের একত্রিত করে পাঞ্জাবে একটি রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন? অপশান বি মহারাজা রঞ্জিত সিং। মহারাজা রঞ্জিত সিং তিনি পাঞ্জাবে সমস্ত শিখদের একত্রিত করে একটি রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 15 দাগের কোশ্চেন, সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার যুগে মানুষের প্রধান জীবিকা কী ছিল? অপশান বি কৃষিকাজ। নেক্সট 16 দাগের কোশ্চেন, বনলতা সেন কাব্যগ্রন্থটি কার লেখা? অপশান ডি কবি জীবনানন্দ দাস। কবি জীবনানন্দ দাসের লেখা বনলতা সেন এই কাব্যগ্রন্থটি। নেক্সট 17 দাগের কোশ্চেন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। নেক্সট 18 দাগের কোশ্চেন, মেঘনাদ বধ কাব্যটি কে রচনা করেছিলেন? মেঘনাদ বধ কাব্যটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যটি রচনা করেছিলেন। অপশান এ যে রাইট অ্যান্সার। নেক্সট 19 দাগের কোশ্চেন, পরিবেশ সুরক্ষা আইন কত সালে হয়? পরিবেশ সুরক্ষা আইন কত সালে হয়? অপশান সি 1986 সালে। 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন গৃহীত হয়েছিল। আজকের দিনের শেষ কোশ্চেন 20 দাগে, চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান এ উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।